আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি গেল বিগত 4 থেকে 5 মাসে আমি দুইবার বাংলাদেশ সফর করেছি, এমনকি প্রায় একবার গিয়ে 1 মাস সামথিং, এবং এই জাস্ট 2 দিন আগে আসলাম। 13 থেকে 14 দিন বাংলাদেশে ছিলাম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা বদলে গেছে। যারা সম্প্রতি বাংলাদেশে যান নাই, সাধারণ মানুষের সাথে মিশেন নাই, তারা কিন্তু অনেকেই রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, আগামীতে সরকার গঠনের প্রক্রিয়াটা কি হতে যাচ্ছে, বা কারা সরকার গঠন করবে নিয়ে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। আজকের ভিডিওটা বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য নসিহতমূলক একটা ভিডিও। রাজনীতিতে চেইন অফ কমান্ড অথবা যুদ্ধের মাঠে চেইন অফ কমান্ড খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির যেই ভুলে জামাতের ক্ষমতায় যাবার চান্স 100তে 100 তৈরি হচ্ছে, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। আবার আপনি এটাকে যেভাবে নিতে পারেন। তো জামাতের রাজনীতি নিয়ে 2-1টা কথা না বললেই না। বাংলাদেশে জামাত একমাত্র দল যারা এত পরিমাণ কি বলা হয় যে টর্চার সহ্য করেছে, মানুষের ঘৃণাও পেয়েছে, আবার ভালোবাসাও পেয়েছে। আর এই সকল কিছুর মাধ্যমে দীর্ঘ একটা লম্বা সময় গোপনের প্রকাশ্যে নিজেদের যে রাজনৈতিক অবস্থান আজকের দিনে আপনি দেখছেন, এটার মূল কারণ হচ্ছে চেইন অফ কমান্ড। ডক্টর শফিক যখন একটা আওয়াজ দেন ঢাকা থেকে, এই আওয়াজ জামাতের একদম রুট লেভেলে থাকা সীমান্তবর্তী টেকনাফ থেকে তেতুলিয়া 64 জেলার অথবা জেলার সংখ্যা বাড়ছে এখন, প্রত্যেক নেতাকর্মী চেইন অফ কমান্ড হিসাবে এটাকে পালন করেন। কিন্তু বিপরীতে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য দলগুলো বলেন, তাদের এই চেইন অফ কমান্ড আসলে ওইভাবে পালিত হয় না। তো এগুলার কারণে কি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। আর ইতিমধ্যে যেহেতু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে, কিছুটা পরিবর্তনশীল এখনো আছে। আমি আমার নিজের আসন থেকে শুরু করে সারা বাংলাদেশে একই দৃশ্য দেখছি। তারেক রহমান আসবে এই অপেক্ষায় বিএনপির বড় একটা অংশ অপেক্ষমান, যারা মনোনয়ন পান নাই। ইতিমধ্যে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনে ফেলেছেন। কেউ কিনে বলছেন যে দিবেন না জমা, কেউ কিন্তু অপেক্ষায় আছেন যে তারেক রহমান আসার পরে উনি যে মনোনয়ন পাইলেন না, বা ওনার নেতা যে মনোনয়ন পাইলেন না, যদি মনোনয়ন চেঞ্জ করা না হয় তাহলে তারা বিপরীত অবস্থান নিবে। অর্থাৎ সামগ্রিক বাংলাদেশে বিএনপির যে শক্তিটা মনোনয়নকে কেন্দ্র করে একটা বিভাজন হয়ে গেছে। এমনকি এক গ্রুপ আরেক গ্রুপে হারানোর জন্য যত ধরনের আয়োজন আছে সবকিছু প্রস্তুত করে রেখেছে। আর এটার মেইন কারণ হচ্ছে অনেক জায়গায় উড়ে এসে জুড়ে বসেছে মাঠ পর্যায়ের যারা ভালো নেতা বা যাদের কর্মী সমর্থক বেশি, জনপ্রিয়তা বেশি, এমন অনেকেই মনোনয়ন কিন্তু পায় নাই, যার কারণে মাঠ পর্যায়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে। এখনো বাংলাদেশে কিছুটা শান্ত পরিস্থিতি, কারণ তারেক রহমান আসার পর একটা বৈঠক হবে, অনেকের সাথে কথা বলবেন, সেখান থেকে হয়তো অনেক আসনে পরিবর্তন আসবে, এই আশায় অনেকে ঘাপটি মেরে বসে আছেন যে কি ঘটবে। কিন্তু তারেক রহমান আইসা তো এক সিটে 2 জনকে দিবে না, একজনকে দিবে। এখন যাকে দিয়ে দিছে তার কাছ থেকে ওটা ছিনাই নিলে কি হবে, এটা তার আত্মসম্মানে লাগবে, তার নেতা কর্মী এটা কোনোভাবে মানতে পারবে না। অটোমেটিক তারা বিএনপির বিরোধিতা করবে, মুখে মুখে যাই বলুক। জামাত ছাড়া বাকিরা মুখে মুখে যাই বলুক, বিরোধিতা করবে। আওয়ামী লীগ বিএনপিতে এটা হয়। আবার ধরেন যিনি পাইলেন না, পাবার আশায় অপেক্ষমান আছেন, তো তারেক রহমান এসে তো তাকেও দিতে পারবেন না, একজনকে তো রাখতে হবে, একটা আসলে তো 2 জন প্রার্থীর সুযোগ নেই। সো এখানে কনফ্লিক্ট তৈরি হচ্ছে। বিএনপির প্রত্যেকটা আসনে 4 জন 5 জন মনোনয়ন প্রত্যাশী অপেক্ষমান, যেখানে বিপরীতে জামাতের 1 জন। বিপরীতে জামাতের কয়জন? 1 জন। জামাতের যেই কমিউনিটি আছে, ইউনিটি আছে, তারা এককভাবে সর্বোচ্চ চেষ্টা করছে। চা দোকান থেকে শুরু করে বড় বড় মার্কেট, বড় বড় ব্যক্তি সবার কাছে যাচ্ছে, দলমত নির্বিশেষে। কারণ ভোট তো শুধু জামাতের ভোটে জামাত পাস করবে না, তাদের দরকার কার ভোট? জামাত ঘরানার বাহিরে যারা আছেন তাদের অন্তর জয়ের চেষ্টা করতেছেন। অপরদিকে জামাতের কিছু বক্তাদের বক্তব্যে জামাতের যে জনপ্রিয়তা, সেইখানে কিন্তু অনেকটা ঘাটতি তৈরি হয়ে গেছে। আমি গেল ধরেন 4 মাস আগে যখন বাংলাদেশে গেছিলাম, আর এই জাস্ট লাস্ট 2-3 দিন আগে গিয়ে আসলাম, জামাতের জনপ্রিয়তা 100 থেকে 10% কমছে। আমির হামজা টাইপ কিছু হুজুরদের, আরো কিছু নেতাদের বক্তব্যের কারণে উল্টাপাল্টা মন্তব্য, মানুষ ধর্ম নিয়ে পছন্দ করে না, ধর্ম নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করে জান্নাতের টিকিট দেখায় ভোট চাওয়ার যে প্রবণতা, বা হাসরের মাঠে দাঁড়িপাল্লা থাকবে, এগুলো বাংলাদেশের জনগণ পছন্দ করে না, জামাতের বোঝা উচিত। বাট ওভারঅল যেটা হচ্ছে, জামাত নিজের ভোটে যতটুকু পাস না করবে, বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিএনপির যারা মনোনয়ন বঞ্চিত আছেন, তারা কোরাম কইরা এখানে বিএনপিকে পাশ করাবে। এটা খুবই কিন্তু মানে উদার মন মানসিকতার প্রয়োজন। আর এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন? এক এলাকায় যখন 4টা বাঘ থাকে, একটা বাঘকে মনোনয়ন দেওয়া হয়েছে বা তিনি পাশ করে আসলেন, তো আমাদের স্বাভাবিক রাজনৈতিক দলগুলা করি কি, ওই নেতা পাশ করার পরে নিজ দলের 3 নেতারে আগে খায়া ফেলে, সেই কর্মীদেরকে খায়া ফেলে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ করা মামলা হামলা, এলাকা ছাড়া অনেক মানুষ ছিল। কেন? কারণ যিনি এমপি হয়ে বসছিলেন
তিনি মনে করছেন যে অন্য দল আমার জন্য ক্ষতিকর না। কোনটা ক্ষতিকর? আগামী নির্বাচনে যদি আমার নমিনেশন হারাই ফেলি, কারণ এখান থেকে যদি অন্য কেউ পাওয়া যায়, সেই জন্য তার প্রথম কাজটাই ছিল ওই এলাকায় যত তার এনটি আওয়ামী লীগ আছে, তার বিরোধী আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তাদেরকে দমন পীড়ন, যেটা আশঙ্কা সবার